গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আমরা তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো আজকে সকাল থেকে কিছু করতে পারিনি, কেন কি না অনেকগুলো এক্সট্রা কাজ করছিলাম। আর আমার এইসব কাজগুলো তো কারো নজরেই পড়ে না, কেননা আমি কিছু কাজ করিই না, শুধু সারাদিন পার্লার আর ঘর, পার্লার আর ঘর। পার্লারে তো এসি ছেড়ে বসে থাকি, আর ঘরে এসে শুধু বসে বসে টিভি দেখি। তো কি বলবো বলো, কিছু কিছু মানুষের না এগুলো ভাগ্যে থাকতে হয়। যার ভাগ্যে থাকে না মান যশ, সেগুলো না, যে একটু কিছু করলেই না বিশাল নাম হয়ে যায়। আর যার ভাগ্য ভালো মানে খারাপ থাকে, তো সে যতই করুক না কেন কোনো দিনই নাম পায় না। আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো নামের আশা করি না। নিজে নিজেই মনে ভাবি যে আমি একটা পার্লার সামলানো, ঘরের কাজ সামলানো, একটা বাচ্চা সামলানো, তো করেও তারপরেও এবার শুনতে হয় যে কী কাজ করো, তোমার মা কী কাজ করে। এই সবগুলো শুনলে তখন সত্যি মনে দুঃখ লাগে যে লোকে বলে কি করে, এইটুকু একটা বাচ্চা যার ঘরে থাকে তার নাকি কাজ নেই। তো এর পিছনেও কিন্তু কম কাজ থাকে না, যতই নিজে করতে পারুক না কেন তাকে তো শেখাতে হয় না সময় মতন, কখন দাঁত ব্রাশ করতে হবে, কখন স্নান করতে হবে। দেখো দিদি নিজে নিজে আজকে মাথা আঁচড়িয়েছে, তো এইটাকে তো ঠিক করে দিতে হবে, নাহলে ওইভাবেই থাকবে। এই যে আমি যে একটা জামা পরেছি সেই জামাটার মতন ও দেখে জামা পরলো, তো এগুলো তো বায়না। তো দেখো, এখন সকালে একটু চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে ভাত বসিয়েছিলাম, ভাতটা উপর দিয়ে এসেছি। আর দোকানে যাওয়ার আগে যদি ভাতটা করে রেখে যাই না, এবার বেলা 3টে 4টের সময় এসে যা হোক কিছু একটু কিন্তু করে নিলেই খাওয়া হয়ে যায়। ডিমের অমলেট করে নিলেও খাওয়া হয়ে যায়, একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ যাই হোক কিছু কিন্তু করে, বা মাছ আনি, মানে যাই করি না কেন কোনো একটা তরকারি টরকারি কিছু করে নিলেই কিন্তু হয়ে যায়। তো ওই জন্যে ভাতটা সেরেই যাচ্ছি। আর দিদি একটু তেজ হয়েছে, ফোনটা নিয়ে নেওয়া হয়েছে বলে, কেন কি না ওনাকে এখন ফোন দেখতে হবে। আর এই ওয়াইফাই কানেকশানটা নেওয়ার পর থেকে দিদির ফোনের নেশাটা কিন্তু একটু বেড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। অবশ্য কন্ট্রোল করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি ঠিক ওকে ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক, একটা বাচ্চাকে তুমি যদি না খিচখিচ করে যদি বলো এটা করবে না, ওটা ধরবে না, ওটাই করবে না, ওকে কারণটা দিয়ে কিন্তু বোঝাতে হবে যে এইটা করলে এই হবে, বা এটা কোনটা ভালো কোনটা মন্দ, ওকে কিন্তু বুঝিয়ে বিশদে তারপরে বললে ও কিন্তু যথেষ্ট শোনে। হ্যাঁ, একজন বলেছে যে তুমি এইটুকুনি বাচ্চা নিয়ে কি করে পারো, এত কাজ কি করে করো। তো আমি করতে পারি গো। আর দিদিও অনেকটাই আমার সঙ্গে সাহায্য করে, অনেক কথা শোনে। সাহায্য বলতে কি, আমি যেটা বলি যে এটা করো না বা এটা করো, এই ওরই যে কাজগুলো, দিদি তাড়াতাড়ি স্নান করে নাও বা জামা পরে নাও, সেগুলো ও হয়তো জামাটা নিয়ে আসলো আমি ওকে পরিয়ে দিলাম, চিরুনিটা নিয়ে আসলো মাথাটা আঁচড়ে দিলাম, এই রকমই আর কি। তো আমরা দেখো দোকানে চলে এসেছি, আর এসেই দেখো দিদির এই শুরু হয়ে গেছে। পার্লারে এসেই আগে এসি চালাতে হবে, এসি চালিয়ে নিয়েই আগে দেখো এই সব কাজগুলো করতে থাকবে। ফোন পেলে ফোন নিয়ে শুরু করে দিল, ব্যাস কন্টিনিউ দেখতে থাকবে। আর যদি ফোন না পায় তখন এবার এই সবগুলো করতে থাকে। তো দেখো এই নেকলেসটা বানিয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর দেখো আমরা দুজনেই একই জামা পরেছি, আমি যেহেতু এই জামাটা পরেছি, ও অন্য একটা ড্রেস পরেছিল, সেটা খুলে আবার এই জামাটা পরলো। ঘরের মতোই দোকানে কাজ থাকে, ঠাকুরের বাসন ধোয়া, দোকান ঝাড় দেওয়া, তারপরে কোথায় ঝুল টুল আছে কাজ টাজগুলো পরিষ্কার করা, সমস্ত কাজ কিন্তু কম আর বেশি এগুলো থাকে। তো এখন এবার দোকানের কাজগুলো সারতে থাকবো, আর দিদি ওর মতন খেলতে থাকবে। দিদি সত্যিই লক্ষ্মী মেয়ে বলে ওই জন্য রাখতে পারি, নাহলে ওর জায়গায় যদি অন্য কোনো বাচ্চা এরকম মা ছাড়া থাকতো তবে কিন্তু থাকতে পারো না। এবার অনেকেই আমাকে বলো যে তুমি কেন দিয়ে দাও না, তো আমার পক্ষে না এই কসাইদের মতন পারবো না। তো অন্য দিন বলবো, এখনকার মতন টাটা, আবার দেখা।